আমি কাঁচা দুধ থেকে কিভাবে মাখনটা তৈরি করি, এই যে সুন্দর একটা ঘি তৈরি করেছি, এই ঘিটা আমি কিভাবে তৈরি করেছি তো আসুন আমার সঙ্গে থেকে আপনি দেখে নেন। আর খুব সহজ ভাবেই আমি আজকে করে দেখাবো। তো ঘিটা আমি করে নিয়েছি। তো দেখুন, খুব সহজ ভাবেই ঘিটা বানানো যায়। তো আমি বয়ামে আমি ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, একবারে খাঁটি ঘি। তো এই ঘিটা আমি কিভাবে তৈরি করেছি তো আসুন তাহলে দেখে নেন। আর খুব সহজ পদ্ধতিতেই করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজ আমি চলে এসেছি বাবার বাড়িতে বেড়াতে। তো আমি গরুর দুধ নিয়েছি। তো দুধ দিয়ে আমি মাখন তৈরি করব। তো কাঁচা দুধ থেকে কিভাবে মাখন তৈরি হয় পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখুন। আমি এই বোতল দিয়ে দুধ থেকে আমি মাখনটা বার করব। তো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে বার করব। খুব সহজ উপায়ে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে স্তর পড়ে গেছে, এবার আমি বোতলের মধ্যে ঝাঁকিয়ে মাখনটাকে রেডি করে নেব। বাটি থেকে আমি বোতলে করে নিয়েছি। যে অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা নিতে হবে, পুরোটা নিলে কিন্তু হবে না। আর এটা আমি কতক্ষণ ঝাঁকিয়ে নেব আমি আপনাদের বলে দেবো। তো আমি সিটটা ভালো করে লাগিয়ে নিতে হবে। বোতলটা এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখনটাকে তৈরি করে নিচ্ছি। আমি 10 থেকে 12 মিনিটের মধ্যে ঝাঁকিয়ে আমি মাখনটাকে আমি বার করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর স্তর পড়ে গেছে। কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বোতলের ভিতরে দেখুন, আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে স্বচ্ছ হয়ে মাখনটা বেরিয়েছে। এবার আমি ঢেলে নেবো বাটিতে। শীতের সময় হলে খুব ভালো হবে। আর এখন তো প্রখর রোদ, গরম, দেখুন কতটা সুন্দর ভাবে মাখনটা হয়েছে। দেখুন কতটা সুন্দর ভাবে এই যে মাখনটা কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রতিদিন যদি ওরা 500 গ্রাম দুধ থেকে এতটা করে মাখন পায় তাহলে কিন্তু 1 মাসের মধ্যে 1 কেজি ঘি কিন্তু অনায়াসে হয়ে যাবে। দেখুন কতটা সহজ ভাবে আমি দেখিয়ে দিলাম। তো এভাবে একবার বাড়িতে চেষ্টা করুন, দেখুন খুব সুন্দরভাবে মাখনটা উঠে আসবে। তো কাঁচা দুধ থেকে কিভাবে আমি মাখনটা বার করলাম আশা করি বুঝতে পারলেন। তো আমি এবার এটাকে জাল করে আপনাদের দেখাচ্ছি। আর আগে থেকে আমি কিন্তু মাখন অনেকটাই আমি জমিয়ে রেখেছি। কতটা সহজ ভাবে আর কত সুন্দর ভাবে এই যে মাখনটা উঠে আসলো কাঁচা দুধ থেকে। তো একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। আর এই বোতল তো সবার বাড়িতেই থাকে। তো এই বোতল দিয়ে অনায়াসে এই যে মাখনটা বার করা যাবে কাঁচা দুধ থেকে। আর এই দুধটা কিন্তু আমি ফেলবো না, এই দুধটা যে কোনো খাবার করে খাওয়া হবে। আর আগের থেকে মাখনটা আমি কিছুটা মানে গুছিয়ে রেখেছি। মানে প্রতিদিনকে একটু একটু করে করতে করতে এতটা হয়েছে। তো আমি দুই একসঙ্গে জাল করে নেবো। তো দেখুন আজকের মাখনটা কাঁচা দুধের কতটা সুন্দর। তো এবার আমি চলে যাব গ্যাসের কাছে, গ্যাসে আমি জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এবার মাখনটাকে দিয়ে দেবো। সবগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আগের গুলো। আর আজকে তো দেখলেন অনেকটাই মাখন উঠেছে, সবগুলো আমি একসঙ্গে জাল করে নেব। আর কাঁচা দুধ থেকে কিভাবে খুব সহজেই বোতল দিয়ে মাখনটা তৈরি করলাম দেখে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমি কড়াইতে ভালো করে জাল করে নেব। আর এভাবেই 1 মাসে কিন্তু 1 কেজি ঘি অনায়াসে তৈরি হয়ে যাবে। এই যে লেবুর পাতা নিয়েছি,
সুন্দর একটা সেন্টের জন্য দিয়ে দেবো লেবু পাতা। ভালো করে আমি জাল করে নেব। যেটা আমার সুন্দর করে জাল করে নিয়েছি। আর বেশি জাল করা যাবে না, জাল করলে কিন্তু পুড়ে যাবে। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ফাঁকিটা দেখুন, হালকা হালকা ফাঁকি হয়েছে। তো দুধ বিশেষে ঘি হয়, দুধটা যদি খুব ভালো হয়, আর আমাদের বাড়ির দুধ, খাঁটি দুধ একবারে, খাঁটি দুধের ঘি কিন্তু বেশি হয় সবসময়তে। তো ঘিটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। ঘিটা কতটা সুন্দর হয়েছে, আর খাকিটা মানে অল্প পরিমাণে খাকিটা হয়েছে। এইগুলো বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে কড়াই থেকে তুলে নেব। আমি চাটনি দিয়ে সেঁকে নেব। পুরো এক বাটি কিন্তু হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে ঘিটা খুব সহজভাবে হয়ে গেল। তো এভাবে একবার বাড়িতে চেষ্টা করে দেখুন, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই যে এক বাটি কিন্তু ঘি হয়েছে, এটা কিন্তু একবারে খাঁটি ঘি। দেখুন কতটা সুন্দর। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।